মুর্শিদাবাদের খড়গ্রাম বাস স্ট্যান্ডের কাছে জমি দখলের অভিযোগ আগেই উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগের তীরে ছিলেন খড়গ্রাম তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি সমরেন্দ্রনাথ সাহা। অভিযুক্ত তৃণমূল নেতা সমরেন্দ্রনাথ সাহার দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুয়ো। মূল মালিক হিসেবে নয়ন সাহাকে স্বীকার করে নিয়েও তাঁর বক্তব্য, জমির একাংশের মালিকানাও ছিল তাঁর। কেনার সময় জমির মাপজোক করেননি নয়ন। ওখানে দুটো মালিক। আচ্ছা, একটা মালিক হচ্ছে আমাদের ওই বহরার ত্রিবেদীরা, হ্যাঁ, আর একটা মালিক হচ্ছে খড়গ্রামের মুন্টু খোকা, এদের আর কি। আমি ত্রিবেদীর জায়গা কিনেছি, হ্যাঁ, ত্রিবেদীর জায়গা কিনে সেখানে ঘর করেছি। ও যখন জায়গাটা কিনে নেয়, হ্যাঁ, কিন্তু ও মেপে নেয়নি, বুঝতে পারছেন তো? ওটা একবারে পুরো মিথ্যা কথা। আমি আগাতে পারি, অনেক কিছু বলতে পারি ওকে, কিন্তু ওর সঙ্গে কোনো ট্রু বাক্য পর্যন্ত হয়নি, বুঝতে পারছেন? আমি দেখলাম ওর সঙ্গে কিছু করবো না বলে জায়গাটা বিছিয়ে দিলাম। এই হচ্ছে ঘটনা। ধন্যবাদ। হ্যাঁ, কিচ্ছু হয়নি ওর সঙ্গে, আমার আজ পর্যন্ত কোনো কথাবার্তাই হয়নি। পুনের ব্যবসা চুকিয়ে রাজ্যে ফেরেন নয়ন। 2017 সালে খড়গ্রাম বাস স্ট্যান্ডের কাছে জমি কেনেন। সেই জমিতে ঘর তুলে বসবাসের পাশাপাশি ব্যবসা করার পরিকল্পনাও ছিল তার, কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকেই। অভিযোগ, ওই জমির সামনের অংশ দখল করে শাসক দলের পার্টি অফিস তৈরি করেন প্রাক্তন ব্লক সভাপতি সমরেন্দ্রনাথ সাহা। এজন্য ভুয়ো নথি তৈরি করে। জল করায় আদালতে, আদালত নয়নকে নির্মাণের অনুমতিও দেয়, কিন্তু অভিযোগ, তারপরে জমিতে নির্মাণ করতে গেলে তৃণমূলের হুমকির মুখে পড়তে হয়। অভিযোগের সপক্ষে একটি সিসিটিভি ফুটেজ সামনে এনেছেন নয়ন। যখন 2017 সালে আমি এই জায়গাটা, যে মূল মালিক ছিল তার কাছে যখন কিনি, তারপরে এই যে শাসক দলের নেতা সমরেন্দ্রনাথ সাহা, সে অলোকচন্দ্র ত্রিবেদীর সঙ্গে মিলিতভাবে আমার জায়গার একটা কাগজ বেআইনিভাবে বানিয়ে আমার জায়গার উপরে জোর দখলি করে পুলিশ প্রশাসনের মদতে এখানে একটা পার্টি অফিসের নির্মাণ করেন। এবং আমার এই যে পেছনের জায়গা, এখানে আমি কোর্টের পারমিশন থাকা সত্ত্বেও আমি এখানে ঘর করতে পারছি না। আমি বারবার পুলিশের দ্বারস্থ হচ্ছি, কিন্তু পুলিশ প্রশাসন কোনো রকম ভাবে আমাকে সাহায্য করছে না। আর এখানে আমার সামনে কখনো কখনো লোক আসে, তাদের পার্টির লোকগুলো এসে আমাদেরকে হুমকি দেয় যে এখানে কিছু তুমি কোনো কমপ্লেন করলে তোমার গলা কেটে দেবো, কেটে দেবো। যদিও তৃণমূল নেতার দাবি, যারা এই কাজ করেছে তারা তৃণমূলের কেউ নয়। যেদিন আপনাকে ভিডিওটা পাঠিয়েছে সেই দিন ওই জায়গাটা ঘেট ছিল। আচ্ছা, শুনলেন? ওই জায়গাটা ঘেট ছিল, ওই জায়গাটা আমার জায়গা, আমি অলরেডি বিক্রি দিয়েছি। এবং যারা এই জায়গাটা কিনে নিয়েছে, হ্যাঁ, তারা মাপজুক দেখে কিনে নিয়েছে, হ্যাঁ, সেই কিনে নেওয়ার জায়গাটা ও ঘেট ছিল, সেই ঘেরা জায়গাটা ওরা সেদিনকে বাধার সৃষ্টি করে। এখন কে সত্য কথা বলছেন তা একমাত্র আদালতের কাছেই বিচার্য, কিন্তু তা বলে পুলিশ নিষ্ক্রিয় থাকবে কেন? আদালতের অন্তর্বর্তী রায় মেনে অভিযোগকারীকে নির্মাণ কাজে সাহায্য করা কি উচিত ছিল না পুলিশের? বাংলার পুলিশের কি নিরপেক্ষতা থাকছে? মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।